আসলে অনেক কিছু আমাদের উপর নির্ভর করে না। এখন আমি একজন ডিরেক্টরের সাথে কাজ করতে গেছি। আ সে বলেছে যে একজন অভিনেত্রী আছে। আমি ওখানে গিয়ে দেখলাম। এটা তো এই কাস্টিংটা তো আমি করি না। আর উনার সাথে কাজ করতে আমার তো আপত্তি থাকারও কথা না। কিন্তু একটা জায়গায় আমার আপত্তি আছে। সেটা হচ্ছে যে যারা অভিনয়টা ঠিক পারে না বা অভিনয়টা শেখে নাই, তাদের আসলে অভিনয় করতে আসাটা ঠিক না আমি মনে করি। শুধুমাত্র প্রডিউস করার স্বার্থে বা আমি টাকাটা লগ্নি করেছি বলে আমি একটা প্রধান চরিত্রে অভিনয় করব। আমার মনে হয় যে ধীরে, ধীরে যদি আমি অভিনয় করতেই চাই, আমি যদি অভিনেতা হতেই চাই তাহলে ধীরে, ধীরে শিখে তারপরে করা উচিত। এই ব্যাপারটা হচ্ছে যে ভালো জিনিসের তো ভিউ হলে সেটা খারাপ জিনিস কথা না। একটা ভালো জিনিস, একটা ভালো লাগলো নাটক বা একটা ছবি অনেক মানুষ দেখলো, এটা তো আমি এটাকে পজিটিভলি নেই। কিন্তু আমাদের সোসাইটির যে একটা বড় ধস নেমেছে টেস্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা খারাপ জিনিসের ক্ষেত্রে দেখি বেশি ভিউ হচ্ছে। এইটা একটু ভয়ের, এইটা একটু আশঙ্কার। কিন্তু ভালো জিনিসের ভিউ তো হতেই পারে, সেটা তো আনন্দের বিষয় হওয়া উচিত যে একটু ভালো নাটক করেছি আমরা, অনেক মানুষ দেখছে। কিন্তু আমাদের টেস্ট লেভেলের জায়গাটা এত নিম্নগামী যে সেখানে কিন্তু আমরা দেখছি যে খুবই স্থূল রসের নাটক, মোটা দাগের নাটক, হ্যাঁ, এবং নামগুলো অদ্ভুত অদ্ভুত নাম, হ্যাঁ, সেই সমস্ত নাটকের ভিউ বেশি হচ্ছে। তাতে করে যেটা হচ্ছে তারা হয়তো ভিউ পাচ্ছে, তাদের হয়তো বাণিজ্য হচ্ছে, কিন্তু জাতি হিসেবে মানে আমরা বলি যে আমাদের যে যে মান আর কি, মানুষের যে যে আমাদের যে দেখার চোখ, শোনার চোখ, সেই জায়গাগুলো নষ্ট হচ্ছে আর কি। বড় পর্দায় কিন্তু আমি কাজ করছি নিয়মিত। এখন বড় পর্দায় তো মাঝখানের এই দেশের একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। এই সময় কিন্তু অনেকগুলো ছবি আমাদের মুক্তি পাবার কথা ছিল। তো এর মধ্যে তো একটা জাস্ট এই আগস্ট, জুলাই আগস্টের আগেই একটা আমার ছবি কিন্তু চলছিল তুফান, হ্যাঁ, তারপরে অনেকগুলো ছবি মুক্তি পাবার কথা ছিল। তো এখন সিনেমা হলগুলোতে একটু এক ধরনের রাজনৈতিক অস্থিরতা আছে, তো সব কিছু মিলিয়ে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু কাজ করছি আর কি, কাজ থেমে নাই। আমার চরিত্রটির নাম হচ্ছে জহির। উনি একজন লেখক এবং উনি কমলাপুর রেল স্টেশন থেকে একটা এতিম শিশুকে নিয়ে এসে লালন পালন করে। এইটুকুই বলি, পুরোটা বললে আবার নাটকের মজাটা থাকবে না। তো এই নাটকের যিনি রচয়িতা অলিন্দ, সেও খুবই তরুণ একটি ছেলে বলা যেতে পারে, একেবারে দেখলে মনে হবে স্কুলে পড়ে এরকম আর কি। আবার যিনি ডিরেক্টর মহিন, সেও খুবই তরুণ। তো দুজনেই তরুণ। তো তরুণদের সাথে কাজ করতে আমার ভালোই লাগে। ভালো লাগে কারণ হচ্ছে যে আমিও তরুণদের কাছ থেকে অনেক নতুন নতুন আইডিয়া পাই। তরুণদের ভাবনাটা আমি বোঝার চেষ্টা করি। আবার আশাবাদীও হই যে তরুণরাই তো কোনো দিন হয়তো বড় ডিরেক্টর হবে, বড় রাইটার হবে। আজকে যারা বাংলাদেশে যারা সফল পরিচালক বা নাট্যকার, নির্দেশক, তারাও তো এক সময় তরুণী ছিল এরকম। আবার একটা উৎসাহ দেওয়ার ব্যাপার আছে। আমরা প্রবীণরা যদি দীর্ঘদিন ধরে আমরা যারা কাজ করছি, তারা যদি তরুণদেরকে উৎসাহ না দিই, তাহলে তোরা সামনে আগানোর পথটা পাবে না আর কি। তাই সব কিছু মিলেই আমি তরুণদের সাথে কাজ করতে চাই এবং কখনো কখনো আমার অভিজ্ঞতার জায়গা থেকে তাদেরকে একটু গাইডও করার চেষ্টা করি। যেহেতু আমি দীর্ঘদিন ধরে কাজ করি, হয়তো আমি অনেক জিনিস বুঝি, ওরা হয়তো অনেক জিনিস বোঝে না। তো সব কিছু মিলিয়ে তরুণদের সাথে কাজ করতে আমার বেশ ভালো লাগে।